মধ্যে নিশ্চিতভাবে বালিও আছে। লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য শিবির এগুলো দিদি বলেছেন, কিন্তু বালিকে শ্রেষ্ঠ করার জন্য আমাদেরকেও কিছু শপথ নিতে হবে। সেই শপথের নাম কি হচ্ছে? ধরে সবাইকে বলতে হবে, কি নাম হচ্ছে? স্পেশাল 26 আমরা লঞ্চ করতে যাচ্ছি। থ্যাংক ইউ। ওকে, সবাই দেখতে পেয়েছেন আমাদের আজকে লঞ্চ করলাম আমরা স্পেশাল 26। এই স্পেশাল 26 শপথটা সমস্ত বুথের কর্মীদেরকে এই জন্য ডেকেছিলাম আমরা, বুথ থেকে একজন করে 196+1 তাদের হাতে আজকে তুলে দেবো এবং তারা নিজের বুথে এই স্পেশাল 26 পৌঁছে দেবেন বাড়ি বাড়িতে। এই কাজগুলো আমাদের চলবে। আমি মিডিয়াকে স্পেশাল 26 এর লঞ্চিংটা মিডিয়ার সামনে করলাম। এরপরে আমরা যারা বিজেপি থেকে জয়েন করছেন, এই দুটো লিস্ট আমাদের কাছে আছে। তার মধ্যে যারা লিডারশিপ আছেন, দীপক চৌধুরী, তিনি বালি মন্ডল 2 এর সেক্রেটারি ছিলেন, বিজেপি সেক্রেটারি, নট যুব মোর্চা, পার্টি সেক্রেটারি। এবং অভিমন্যু সিং তিনি যুব মোর্চা জেনারেল সেক্রেটারি ছিলেন, বালি মন্ডল 2। এই দুজনের নেতৃত্বে আমি ডাকবো তাদেরকে এবং তাদের হাতে আমাদের দলের সভাপতি অভিজিৎ গাঙ্গুলি এবং সমস্ত লিডারশিপরা আছেন, তাদের হাতে ফ্ল্যাগটা দিয়ে দেবেন। এবং তারপর আমি প্রেসকে আজকে আমাদের বিজেপি প্রার্থী যে কথাগুলো বলেছেন সে কথাগুলো এক এক করে আপনাদেরকে জবাব দেব। এবং সে জবাব উনি যখন বলছিলেন তার কাছে কোনো প্রমাণ ছিল না, আর আমি যখন জবাব দেব আপনাদের কাছে এক এক করে প্রমাণ দেব, দেখে নেবেন। এই প্রমাণগুলো এক এক করে দেখাবো আপনাদেরকে, কি কি কমপ্লেন হয়েছে, কোথায় কমপ্লেন হয়েছে, আর কিভাবে ইসিআই কে উনি ইউজ করতে চাইছেন। আমরা জানি যখন নির্বাচনে একটা দল বুঝতে পেরে যায় যে আমি হেরে যাচ্ছি, তখন সে অনেক কারণগুলো খুঁজে বের করতে শুরু করে দেয় আগে থেকে। আজকে তার প্রেস কনফারেন্সই বলে দিয়েছে যে বিজেপি মন্ডল 1 এর সভানেত্রী বাড়িতে যে কথা বিজেপি কর্মীরা বলেছিলেন, যে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বালির ছেলে, বালির মানুষের সুখ দুঃখের সাথী, বালির ভালোবাসা একজন বালির ছেলে কৈলাসের কাছ থেকে 40,000 ভোটে হারবেন, এটা বিজেপি কর্মী বলেছিলেন। এবং উনার আজকে প্রেস কনফারেন্স দেখে প্রমাণিত হলো সেই 40,000 তৃণমূল কংগ্রেস তফাতে যাচ্ছে বিজেপি। এবং উনি নিশ্চিত ভাবে বলেছেন কি উনি নাকি বালি ভয় মুক্ত করবেন। আচ্ছা বলুন তো, বালিতে মানুষ নেই? বালির মানুষের কি অভাব আছে যে বাইরে থেকে লোক এসে ভয় মুক্ত করবে? তা আমাদের নেতা জেলা জেনারেল সেক্রেটারি পার্টি ভাস্কর গোপাল চ্যাটার্জি আজকে একটা প্রেস করেছেন এবং সেই প্রেসে তিনি একটা সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়েছেন এবং সেই ছবিতে আপনারা দেখবেন আমরা নমিনেশন করতে গেছিলাম এবং বিজেপি প্রার্থীও নমিনেশন করতে গেছিলেন। আমরা নমিনেশন যখন করেছি তখন আমাদের সঙ্গে শুধু বালির লোক ছিল, বালির, বেলুর, নীলওয়ার মানুষ ছিল। একদিকে অভিজিৎ গাঙ্গুলি ছিলেন, আর একদিকে ভাস্কর গোপাল চ্যাটার্জি ছিলেন, একদিকে তফজিল আহমদ ছিলেন, একদিকে আমার বাবা নিজে ছিলেন আমার পাশে, এবং একদিকে আমাদের যুব সভাপতি সুরজিৎ। সব বালির মানুষ, কেউ বালির বাইরে নেই। কালকে যখন উনি নমিনেশন করেছেন, আমার মনে হয় 50% থেকে বেশি লোক উনি যখন নমিনেশনের ভিতরে, আমি বাইরে বলছি না, ভিতরে বলছি, বাইরে তো ছেড়ে দিন। বাবু একটু আসতে, মনোজ একটু আসতে পারো না।
আমি ভিতরে যখন উনি নমিনেশন দিচ্ছেন ইয়ারও হাতে, এরকম এই ছবিটা আজকে ছেড়েছে আমাদের জেনারেল সেক্রেটারি, যখন উনি নমিনেশন দিচ্ছেন তখন 4জন মধ্যে 50% বেশি লোক বহিরাগত। এখন বাইরের দিকে লোক নিয়ে এসে বালিকে অশান্ত করতে কে চাইছে, কে করেছে তার প্রমাণও আমি দেব আপনাদেরকে। উনি বলেছেন আমরা নাকি তার ব্যানার, আমাদের কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী নাকি তার পোস্টার ব্যানার ছিঁড়ে দিচ্ছে, বলেছেন তো? ঠিক তো, যারা প্রেস ছিলেন। আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি। প্রমাণ, আমাদেরকে এত ভালোবাসে না বালির মানুষ, স্কুলের ম্যাডাম, দোকানের যারা আছেন দোকানদাররা, শপিং মলের বাইরে সিসিটিভি আছে, তারা সিসিটিভি ভিডিও ফুটেজ আমাকে পাঠাচ্ছেন। কেন? আমার তো নম্বর সবার কাছে দেওয়া আছে। উনি একদিন নিজের কর্মীদেরকে নম্বর দিতে পারলেন না, 12টার সময় লাইভ হয়ে বললেন আমি নম্বর কালকে দেবো, তুমি এই নম্বর রাখবে, অসুবিধা হলে আমাকে ফোন করবে। সে নম্বর এখন অব্দি দেওয়া হয়নি, কিন্তু আমি আমার নম্বর সমস্ত বালির মানুষকে, হাটা মানুষকে দিয়ে রেখেছি। এবং তাই তাদের ভালোবাসাতে আমাদের কাছে একটা সিসিটিভি ফুটেজ আছে এসছে, আমি আপনাদের কাছে সে সিসিটিভি ফুটেজ দেখিয়ে দিচ্ছি। এবং আমি এটা পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, কমিশনার অফ পুলিশ আইসি বালি, যে আইসি বালিকে ইলেকশন কমিশন নিয়ে এসছেন চেঞ্জ করে ওনার সুপারিশে আমি তার কাছেও পাঠিয়েছি। এবং দেখুন কি হচ্ছে, সে ভালো করে দেখবেন একটু। দেখুন এই ভিডিওতে বালি বাজার, বালি একদম প্রাণ কেন্দ্র, বালি বাজার গোস্বামী পাড়া। দেখুন ওখানে কি হচ্ছে রাত্রি 3টে সময়, দেখুন ভালো করে। উনি মুখে বলেছেন, আমি দেখাচ্ছি, উনি মুখে বলেছেন আমি প্রমাণ দিচ্ছি। দেখেছেন পুরো ভিডিও হয়ে গেছে। কার ব্যানার ছেড়া হচ্ছে দেখুন, রাত্রি 3টের সময়। বহিরাগত ছেলেরা, এরা আমাদের বালির লোক বলতে পারে না। রাত্রি 3টের সময় তৃণমূল কংগ্রেসের কৈলাসের ছবি দেওয়া দিদি এবং অভিষেকদার ছবি দেওয়া বালি প্রাণ কেন্দ্র, বালি বাজার, ওই গোস্বামী পাড়া রাস্তা উপরে রাত্রি ভোর 3টের সময় গিয়ে ছিঁড়ে পালিয়ে যাচ্ছে, দেখছেন তো? তারপরে আর একটা দিচ্ছি, দাঁড়ান। উনি একদিন ফেসবুকে লিখলেন যে আমরা নাকি তার ব্যানারের উপরে ব্যানার লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি ফেসবুকে তার 2 ঘন্টার মধ্যে জবাব দিলাম যে উনি যেখানে ব্যানার লাগিয়েছিলেন ওই ব্যানারে দেখুন ওয়ালটা, দেখুন দেওয়ালটা AITC লেখা আছে, তো আছে, দেখতে পাচ্ছেন? আর তার পাশে দেখবেন NOC নেওয়া আছে। উনি সিনিয়র আমার থেকে, পলিটিক্যালও সিনিয়র, বাট ইলেকশন ভাবছেন উনি বলবেন ICI সেটাই করে দেবে। একটা স্টেপ যদি ECI ভুল নেয় না, বালি হাবড়া স্তব্ধ করে দেবো বলে দিলাম আপনাদেরকে। একটা স্টেপ ভুল দিতে দেবো না। যেটা জেনুইন, যেটা ফেয়ার এবং পিস, আমি অবজারভার বলেছেন আমি পিস এন্ড ফেয়ার ইলেকশন করাতে এসেছি। আমাদেরও দাবি হচ্ছে পিস এন্ড ফেয়ার ইলেকশন হোক, কোন বহিরাগত এসে বালিকে শান্ত না করতে পারে, এটা আমাদেরও দাবি। এই দেখুন আমাদের কাছে NOC আছে, আমাদের কাছে NOC যে ওয়ালের নেওয়া আছে। ECI তো আইন, আপনি কোন দেওয়ালে যদি কিছু পোস্টার মারতে যান আপনাকে পারমিশন নিতে হবে, NOC নিতে হবে। আছে, ওনাকে জিজ্ঞেস করুন, আমার কাছে আছে। আমার NOC দেওয়া, তৃণমূল কংগ্রেসের NOC নেওয়া দেওয়ালে উনি ফ্লেক্স লাগিয়েছেন, সে আবার ফেসবুকে দিচ্ছেন। জানেন কি জানেন না জানেন।